নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক ছেলে যার কাছে টাকার অভাব খুব ছিল। সে সব সময় ভাবতো সে কখন অনেক বড়লোক হবে এবং তার জীবনে থাকা সমস্ত অসুবিধেগুলোকে সে মিটিয়ে ফেলবে। সে অনেক জায়গাতে অনেক ইন্টারভিউ দিয়েছিল চাকরির জন্য, কিন্তু কোথাও কোনো রকম চাকরি সে পায়নি। তখন সে সব সময় ভগবানকে বলতো যে ভগবান, তুমি কি কোনোদিন আমার দিকে তাকিয়ে দেখবে না? আমার সমস্যাগুলো কোনোদিনই তুমি কি ঠিক করবে না? এরকম বলতে বলতে একদিন ও একটা ভালো জায়গার চাকরির ইন্টারভিউ পেল এবং সেই ইন্টারভিউটা দিতে যাওয়ার জন্য তার কাছে গাড়ি ভাড়া নেই, আর তার বাড়ি থেকে সেই অফিসটা অনেকটাই দূরে। সে ভাবছে সে যদি অনেক সকালেও বেরায়, সে সেখানে পৌঁছাতে পৌঁছাতে ইন্টারভিউ প্রায় শেষই হয়ে যাবে। তাই সে ডিসিশন নিল যে সে আগের দিনই বাড়ি থেকে রওনা দিবে এবং হাঁটতে হাঁটতে অফিসের কাছে পৌঁছাবে। আর সেই মতো আগের দিনই সে বাড়ি থেকে রওনা দিল এবং রওনা দিয়ে যখন মাঝরাতে সেই অফিসের কাছে পৌঁছায়, তখন সে দেখে যে অফিস বন্ধ, কিন্তু রাতটা তাকে কোথাও থাকতে হবে। তখন পাশে একটা মন্দির দেখতে পায়। সে সারাটা রাত সেই মন্দিরে কাটায়। মন্দিরে কাটানোর পর সকালবেলা যখন সে বাবা ভোলেনাথের সামনে প্রণাম করে সেখান থেকে যাচ্ছিল, তখন এক ভিখারি তার হাতটা ধরে বলে, তুমি মনে হয় সারা রাত এই মন্দিরে ছিলে। সে আশ্চর্য হয়ে ভিখারিকে বলল, আপনি কি করে জানলেন? তখন সেই ভিখারিটা বলে যে ওই সামনে গাছতলায় আমি থাকি, সেখান থেকে তোমাকে দেখেছি যে সারা রাত তুমি এই মন্দিরেই ছিলে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম, আর তুমি হয়তো এখন কিছুই খাওনি। তখন সেই ছেলেটি মাথা নিচু করে বলে, খাওয়া অনেক দূরের কথা, বাড়ি যাওয়ার মতো আমার কাছে ভাড়া নেই। তখন সেই ভিখারি মানুষটি তার ঝোলা থেকে 200 টাকা বের করে সেই ছেলেটির হাতে দিয়ে দেয়। তখন সেই ছেলেটি তাকে বলে, আপনি আমাকে এই 200 টাকা দিচ্ছেন কেন? কারণ টাকার তো আপনার বেশি প্রয়োজন। তখন সেই লোকটি বলে, আমার কোনো দরকার নেই, আমি এখানে বসে থাকি, আমার শুধু দুবেলার খাওয়ার হলেই হয়ে যায়, বাকি যে পয়সাটা থাকে সেটা আমি সেই দানপত্রেই ফেলে দিই। এই কথা শোনার পর সেই ছেলেটি একটু কেঁদে সেখান থেকে যেতে থাকে। তখন সেই ভিখারিটি বলে, যখন তোমার কাছে হবে আমাকে কিন্তু ফিরিয়ে দিও। ছেলেটি চাকরি পায় এবং দৌড়ে এসে সেই ভিখারিকে বলবে মনে করে, কিন্তু দেখে সেই ভিখারিটি মারা গেছে। তখন সে লোকের কাছে জানতে পারে যে আজকে সে ওষুধ খেতে পারেনি, তার ওষুধের পয়সা ছিল না, তাই সে মারা গেছে। মোরাল অফ দ্য স্টোরি, আমরা জীবনে যখন মনে করি আমাদের এই জিনিসটি দরকার নেই, আর তখন সেটা যদি সামনের কোনো মানুষের দরকার থাকে, আমাদের মনে হয় তাকে সেই জিনিসটি দিয়ে দেওয়া উচিত, কারণ আপনার ছোট ছোট স্টেপ অনেকের জন্য ভালো কিছু আনতে পারে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।